টাকার জন্যই কি ছেলের হাতে খুন হয়েছেন বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা? এই প্রশ্ন উঠছে, তার কারণ পুলিশ সূত্রে ঠিক যেমনটা জানা যাচ্ছে যে মৃত মালবিকা মৈত্রর অ্যাকাউন্ট থেকে সোমবার 9.5 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল ছেলের অ্যাকাউন্টে। ছেলের অ্যাকাউন্টে এখন 19 লক্ষ টাকা আছে। দেখা যাচ্ছে মাঝে মধ্যেই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে ছেলের অ্যাকাউন্টে, কিন্তু কেন সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। বেপাত্তা ছেলে। 72 বছরের মালবিকা মৈত্র দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলের প্রাক্তন শিক্ষিকা। তার ছেলে বেসরকারি ব্যাংকের কর্মী। কিছুদিন আগে অস্ত্রোপচার হওয়ায় শয্যাশায়ী হয়ে পড়েন বৃদ্ধা। গতকাল বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ভাড়ার ফ্ল্যাটে তার আধপোড়া দেহ মেলে। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে টাকার জন্যই কি ছেলের হাতে খুন হয়েছেন বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা? পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে, মৃত মালবিকা মৈত্রর অ্যাকাউন্ট থেকে সোমবার 9.5 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল ছেলের অ্যাকাউন্টে। ছেলের অ্যাকাউন্টে এখন 19 লক্ষ টাকা আছে। দেখা যাচ্ছে মাঝে মধ্যেই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে ছেলের অ্যাকাউন্টে, কিন্তু কেন সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। কিভাবে মৃত্যু হয়েছে বৃদ্ধার তা জানতে ময়না তদন্ত করা হবে বৃদ্ধার দেহের। টাকার জন্যই কি ছেলের হাতে খুন হয়েছেন বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। মা এবং ছেলের অ্যাকাউন্টের মধ্যে টাকার লেনদেন দেখা যাচ্ছে। এই টাকাই কি রয়েছে মৃত্যুর পেছনে? জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, তদন্তে কি উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, গতকালকে দেহ উদ্ধারের পর থেকে অনেকগুলো জায়গাতে রহস্য ঘনীভূত হচ্ছিল, সেটা কিন্তু যত সময় যাচ্ছে সেই রহস্য আরো ঘনীভূত হয়েছে। বৃদ্ধার মৃত্যুর কারণ কি, কিন্তু সেই গতকালকে ফ্ল্যাট থেকে বৃদ্ধার দেহ পাওয়া গেল। তারপর থেকে ওনার ছেলে অর্থাৎ মালবিকা মৈত্র, সত্তর বৃদ্ধার ছেলে অভিষেক মৈত্র কোনো রকম ভাবে খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পুলিশ পায়নি। পাশাপাশি পুলিশ যখন অভিষেকের সম্পর্কে অর্থাৎ বৃদ্ধার ছেলের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে, দেখতে পায় যে প্রাক্তন স্কুল শিক্ষিকা, দক্ষিণ কলকাতার নামী স্কুলের শিক্ষিকা মালবিকা মৈত্রর ছেলের অ্যাকাউন্টে, মালবিকা মৈত্রর অ্যাকাউন্ট থেকে অর্থাৎ বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে প্রায় 9.5 লক্ষ টাকা গত সোমবার দিনকে ছেলের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। ছেলের অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখতে পাই, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, প্রায় 19 লক্ষ টাকা ছেলের অ্যাকাউন্টে বর্তমানে রয়েছে। ছেলের মোবাইল ফোনে কোনো রকমভাবে পাওয়া যাচ্ছে না। সুতরাং এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে, অর্থাৎ কিভাবে মৃত্যু হলো, এটা খুন কিনা, টাকার জন্যই খুন কিনা, সেই অনেকগুলো বিষয় ধোঁয়াশা রয়েছে। আজকে দেহের ময়নাতদন্ত হবে, ময়নাতদন্তের পরেই নিশ্চিত হবে তদন্তকারীরা। কিন্তু যত তদন্ত এগোচ্ছে সেই তদন্ত এগিয়ে যেতে গিয়ে অনেকগুলো জায়গাতে রহস্য যেটা ছিল সেটা আরো ঘনীভূত হচ্ছে, যে এটা কোনো রকমভাবে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু নাকি খুনের ঘটনা। তবে এখনো পর্যন্ত যত তদন্তকারীরা এগিয়েছেন ততটাই কিন্তু মনে করছেন যে বৃদ্ধাকে টাকার জন্য হয়তো খুন করা হয়ে থাকতে পারে। তবে খুনের পিছনে কে রয়েছে, ছেলে নাকি অন্য কেউ, অনেকগুলো বিষয় তদন্তকারীরা এখনো ভাবাচ্ছে তদন্তকারীদেরকে। তবে এখনো পর্যন্ত পুলিশ জানাচ্ছে ছেলের কোনো হদিশ পাওয়া যায়নি। তার আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আজকে দেহের ময়নাতদন্ত হবে, তারপরে নিশ্চিত হবে যে কিভাবে মৃত্যু হলো। অন্যদিকে এই টাকা ট্রান্সফার, যারা 9.5 লক্ষ টাকা বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছে গত সোমবার দিনকে, সেটা কি উদ্দেশ্যে, সেই সমস্ত বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। আরো যত তদন্তকারীরা তদন্ত এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ পার্থপ্রতিম।